ভগবানের প্রতি বিশ্বাস রাখলে ছোট বাচ্চার মতোই রেখো। ছোট বাচ্চাকে যখন ওপর দিকে কোলে নিয়ে ছুঁড়ে দেওয়া হয় সে হাসতে থাকে, সে জানে তার আপনজন তাকে ঠিক কোলে তুলে নেবে। তেমনি ভগবানের প্রতিও বিশ্বাসটা এমনই থাকা উচিত। সেরকমই একটা গল্প আজ তোমাদের বলি। একজন পণ্ডিত, সে সব সময় ঠাকুরকে ভোগ দিয়ে খেত, যাই তার বাড়িতে হতো সব সময় সে ঠাকুরকে ভোগ দিয়ে খেত। তার স্ত্রী প্রচণ্ড বিরক্ত হতো, বলতো দাও তুমি ভগবানকে সব কিছু দাও, কিন্তু সব ব্যাপারে তুমি এত কেন ভগবান ভগবান করো। তো তিনি হাসতেন, তিনি কিছু বলতেন না। একদিন তার স্ত্রী খুব সুন্দর ঘিয়ের লাড্ডু বানিয়েছে, তার ভীষণ সুঘ্রাণ আসছে। তিনি তখন মুখে দিতেই যাবে তার স্ত্রী, এমন সময় হাত থেকে কেড়ে নিয়ে বলল, না আগে ভগবানকে দিয়ে আসি তারপর তুমি। তার স্ত্রী ভীষণ বিরক্ত হলো, বলল দেখি আজকে আমি কেমন তোমার ভগবান খান, ভগবান যদি সত্যি সত্যি খান আজ থেকে তোমার কথাই আমি মানব। তখন বলল ঠিক আছে, শর্ত দিল। আর তার স্ত্রী তাকে সব সময় এই নিয়ে ঠাট্টা করতো, তার খুব খারাপ লাগতো। সে চলে গেল লাড্ডুর থালা নিয়ে ভগবানের মন্দিরে, ভগবানকে লাড্ডু দিয়ে বলল আজ কিন্তু ভগবান তোমাকে খেতেই হবে, কারণ আমার স্ত্রীর সঙ্গে আমি শর্ত লাগিয়েছি, আজ তোমাকে খেতেই হবে, আমার সম্মান তোমাকে রাখতেই হবে। তো লাড্ডুটা দিয়ে সে চুপ করে বসে থাকলো। এমন সময় কয়েকটা পিঁপড়ে এসে সেই লাড্ডুতে উঠতে যাচ্ছে, বড় কালো পিঁপড়ে। সে তাড়াতাড়ি সেই পিঁপড়েগুলোকে সরিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর মাছি এসে সেই লাড্ডুতে বসেছে, তখন আরও বিরক্ত হয়ে মাছিদের তাড়িয়েছে। সে ভগবানকে বলল, ভগবান এখন তো লাড্ডুটা একটু খাও, পিঁপড়ে মাছি সব এসে যাচ্ছে, টাটকা লাড্ডু খেতে বড্ড ভালো, খেয়ে নাও ভগবান, তুমি না খেলে আজ যে আমি বড় লজ্জায় পড়ব আমার স্ত্রীর কাছে। তখন একটা ভিখারি এসে সেই লাড্ডুটায় হাত দিতেই যাবে, সে তাকে এই মারে তো সেই মারে। তখন ভিখারি চলে যায়। এমন করতে করতে সন্ধে হয়ে যায়। সে তখন মনের দুঃখে ভগবানকে বলল, ভগবান তুমি আমাকে লাড্ডু নিলে না আমার কাছ থেকে। তো সে খুব মন খারাপ করে লাড্ডুগুলো রাস্তায় ফেলে দেয়। এমন সময় একটা জীব ছাগল এসে সেই লাড্ডুগুলোকে খেতে থাকে। সে তখন মনের দুঃখে বাড়ি চলে যায়, তার বউ তাকে নানা রকমভাবে হাসাহাসি করতে থাকে, কই খেলো তোমার ভগবান। তখন সে রাত্রিবেলায় ঘুমিয়ে পড়ে ভগবান তাকে স্বপ্ন দেয়, যা সুন্দর লাড্ডু ছিল, তুই আমাকে টাটকা খেতে দিলি না, আমি কত রূপে এলাম, প্রথমে পিঁপড়ে হয়ে, তারপর মাছি হয়ে, তারপর ভিখারি হয়ে, তুই তো আমাকে মারতেই চলে গেলি, পরে সেই বাসি লাড্ডু রাত্রিবেলায় আমাকে খেতে হলো ছাগল রূপে এসে। তখন তার ঘুমটা ঝট করে ভেঙে যায়। তখন সে হাত জোড় করে ভগবানের কাছে কাঁদতে থাকে। তো গল্প আমাদের এটাই শেখায় যে ভগবান সবার মধ্যে আছে, একজন আরেকজনের হেল্প করলেই ভগবানের সেবা এমনিতেই হয়ে যাবে। তো আজ রামনবমীর দিনে এটাই তোমাদের বলতে চাই, মুঝমে রাম তুঝমে রাম সব মে রাম সমায়া, কর লো সবসে প্যার কিউকি কোই নেহি পরায়া। সকলকে রামনবমীর শুভেচ্ছা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভ সকাল। আর গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু একটা লাইক কমেন্ট করে যেও, পছন্দ হলে শেয়ারও করে দিতে পারো। থ্যাংক ইউ।